হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আরআরবি এনটিপিসি গ্রুপ ডির প্র্যাকটিস সেট করাবো। চলো সেগুলো দেখি। 1 নম্বর, দেখো, ট্রেন যখন কোনো কিছুকে ক্রস করে তখন নিজের দৈর্ঘ্য ক্রস করে, আবার যেটা ক্রস করে তার দৈর্ঘ্যকেও ক্রস করে। বোঝা গেছে? এখানে বলেছে ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেটা সে ক্রস করেছিল তার দৈর্ঘ্য 350 মিটার। ক্রস করে 50 সেকেন্ডে, 50 সেকেন্ডে ক্রস করে, মানে এই 50 সেকেন্ডে ট্রেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো ক্রস করছে, তার সাথে সাথে নিজের দৈর্ঘ্য 250 মিটারটাকেও ক্রস করছে। এটা টাইম। স্পিড কত? 250 মিটার প্লাস 350 মিটার বাই 50। আমরা জানি ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স এতটাই কভার করেছে, আর টাইম কত নিয়েছে? 50 সেকেন্ড। 0 0 কেটে দাও, 5 7 35, 5 5 25, 7 5 12 সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। যেহেতু এখানে সব মিটার আছে, মিটার পার সেকেন্ড স্পিডে। এবারে বলেছে 230 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার কত সময় নেবে। তাহলে আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। তাহলে টাইম কত নেবে? ডিস্টেন্স কত? 10 250 প্লাস 230 বাই 12, 480 বাই 12, 4 12 48, 40 সেকেন্ড। অপশানে কি আছে দেখো, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 2 নম্বর, দেখো, বলেছে 28 জন পুরুষ একটা কাজের 7/8 অংশ করে এক সপ্তাহে। বাকি কাজটা করতে কতজন পুরুষের দরকার হবে এক সপ্তাহ যদি কাজটা করে? টোটাল কাজের 7/8 ইউনিট করেছে, তার মানে 8 ইউনিটের কাজের মধ্যে 7 ইউনিট করেছে। কতজন পুরুষ? 28 জন পুরুষ 7 ইউনিট কাজ করেছে এক সপ্তাহে। বাকি আছে 1 ইউনিট, এক সপ্তাহে করবে। কতজন পুরুষের দরকার হবে? কাজ কমেছে কত? 7 ভাগ কমেছে, তাহলে ম্যানও 7 ভাগ কমবে, 4। 4 অ্যান্সার। অপশানে কি আছে দেখো, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 80 কেজি চিনি কিনেছে 13.5 টাকা পার কেজিতে। সেই চিনিটার সঙ্গে 120 কেজি চিনি 16 টাকা পার কেজিতে কিনে মিক্সড করেছে। সেই মিক্সচারটা বিক্রি করে 20% প্রফিট হয়েছে। তাহলে কত টাকায় মিক্সচারটা বিক্রি করেছিল? তাহলে সেই মিক্সচারটা ক্রস প্রাইস কত দেখতে হবে। 80 কেজি চিনি কিনেছিল 13 টাকা 5 পয়সা পার কেজিতে, প্লাস 120 কেজি 16 টাকা দরে কিনেছিল। তাহলে টোটাল টাকা এত প্রতি কেজিতে, মানে টোটাল সুগারটা দিয়ে ভাগ করতে হবে। 80 প্লাস 120, 80 ইন্টু 13.5 প্লাস 120 ইন্টু 16 বাই 200। দেখো 0 0 কেটে দিলাম, 4 5 20, 4 4 16, 4 2 8। এখানে পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসবে, 2 কেটে গেলে 5 থাকবে, 5 এখান থেকে কাটো, 5 2 10, 5 7 35। তাহলে 27 প্লাস 4 12 48 বাই 5, 15 7 বাই 5, 5 15 75, 15 টাকা পার কেজি। মানে মিক্সচারটার দাম হয়েছে 15 টাকা পার কেজি। এটা বিক্রি করে 20% প্রফিট হয়েছে। 20% মানে 1/5, তাহলে বিক্রি হবে কত? 6/5, মানে 5 যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 6 টাকা। তাহলে 15 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 3 ছক 18 টাকা, 18 টাকা পার কেজি। 18 টাকা পার কেজিতে বিক্রি করলে 20% লাভ হবে। অপশানে কি আছে দেখো, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো 7 টাকা 50 পয়সা পার কেজি আর 10 টাকা পার কেজি
দুই ধরনের চাল কিনেছে, কিনে মিক্স করে মিক্সচারটা দাম হয়েছে 8 টাকা 25 পয়সা। তাহলে দুই রকমের মিক্সচারের রাইসের অনুপাত কত? $7.50 10। মিক্সচারটার মূল্য হয়েছে এত। অ্যালিগেশন করো। 1.75, 0.75, 5 15 75, 3 5 15, 5 5 25, 3 5 15, 5 7 35, 7:3। 7:3 কোন অপশানে আছে দেখো। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 6 নম্বর। 30টা লেবু এবং 75টা আপেলের দাম 510 টাকা। প্রতিটি আপেলের দাম যদি 2 টাকা করে হয় তবে অরেঞ্জের দাম কত? 30টা অরেঞ্জ প্লাস 75টা আপেল, এর দাম 2 টাকা করে পার আপেল। টোটাল দাম কত? 150 টাকা। 5 6 10 মাইনাস 150 কত থাকবে? 360। 360/30, 3 12 36, 12 টাকা পার অরেঞ্জ। প্রতিটি অরেঞ্জের দাম 12 টাকা। অপশানে কি আছে দেখো। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 7 দেখো, বলছে 3টে বেল 48 মিনিট, 60 মিনিট আর 90 মিনিট অন্তর করে বাজে। তারা একসঙ্গে 10টা AM বেজেছিল, তবে ওই দিন কটার সময় আবার তারা একসঙ্গে বাজবে? 48 মিনিট, 60 মিনিট আর 90 মিনিট অন্তর করে বাজে। তাহলে তারা একসঙ্গে তখনই বাজবে যেটা হবে এই তিনটের সংখ্যার এলসিএম। এলসিএম কত? 90, 5 18 90, 5 12 60, 3 16 48। তাহলে 16 × 9 × 5 এই সময়ে তারা বাজবে একসঙ্গে। এটা কি আছে? মিনিটে আছে, তাহলে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। 5 12 60, 3 3 9, 3 4 12, 4 4 16, 3 4 12 ঘন্টা। 12 ঘন্টা পর তারা আবার একসঙ্গে বাজবে। তাহলে দেখো, 10টা AM বেজেছিল, 10টা PM আবার বাজবে। 10টা AM থেকে 10টা PM 12 আওয়ার্স টাইম ডিউরেশন। 12 আওয়ার্স টাইম ডিউরেশন 10টা AM থেকে 10টা PM। যদি 9টায় AM এ বাজত তো 9টায় PM আবার হবে। এই যে ইন্টারভ্যাল, এর গ্যাপটা হচ্ছে 12 আওয়ার্স। বোঝা গেছে? 10টায় AM বেজেছিল মানে 10টায় PM এ আবার একসঙ্গে বাজবে। কোন অপশানে অ্যান্সার আছে দেখো। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 7 68,000 টাকায় ABC এর মধ্যে ভাগ করা হয়েছে 1/2:1/4:5/16 অনুপাতে। তবে ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে ডিফারেন্স কত? ABCকে 1/2, 1/4 আর 5/16 অনুপাতে ভাগ করা হয়েছে। 2 4 আর 16 এলসিএম কত? 16। 8:4:5। ম্যাক্সিমাম কত পেয়েছে এ আর মিনিমাম পেয়েছে বি, ডিফারেন্স কত? 4। টোটাল টাকা কত? 86,000 টাকা। 8 4 12, 12 আর 5 17,
17 টাকা মানে 68,000 টাকা। 4 17 68, তাহলে 4 টাকা মানে 16,000, 16,000 টাকা। কোন অপশানে আছে দেখো? ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো, বলছে একটা কার 8 ঘন্টা 640 কিমি কভার করেছে, আর একটা ট্রাক 10 ঘন্টা 640 কিমি কভার করেছে, তবে তাদের দুজনার স্পিডের রেশিও কত? টাইমের রেশিও কত? ট্রাক আর কার এর 10 ঘন্টা লেগেছে, এর 8 ঘন্টা লেগেছে। টাইমের রেশিও কত? 5:4। তাহলে টাইম স্পিডের উল্টো হবে, তাহলে 4:5। ট্রাক আর কারের স্পিডের রেশিও 4:5। কোন অপশানে আছে দেখো? 4:5 ডি অপশান আছে, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 3 বছর আগে কোনো একটা ফ্যামিলির 5 জন মেম্বারের গড় বয়স 17 বছর করে। বর্তমানে 6 জন মেম্বারের গড় বয়স 17 বছর। চাইল্ডের বয়স কত? দেখো, 3 বছর আগে একটা ফ্যামিলির 5 জনার গড় বয়স 17 বছর করে। বর্তমানে তাদের বয়স, 6 জন মেম্বারের গড় বয়স 17 বছর। এই সময়টা এর মধ্যে একটা চাইল্ড জন্মগ্রহণ করেছে, এর ফলে বর্তমানে 6 জন মেম্বার হয়েছে সেই ফ্যামিলির। তাহলে চাইল্ড এজ কত? চাইল্ড এজ কত এটা জিজ্ঞাসা করেছে। 3 বছর আগে 5 জনের যদি 17 বছর করে থাকে, 3 বছর পরে 5 জনের আরও 3 বছর করে বাড়বে। টোটাল কত বাড়বে? 15 বছর। 15 বছর টোটাল 3 জনের বেড়েছে। তাহলে এভারেজ 5 জনের যদি ধরা হয় তাহলে 17 থেকে আরও বেশি হবে, কিন্তু 17 করে হয়েছে কেন? কারণ চাইল্ড যে জন্মগ্রহণ করেছে তার এজটা কম, সেই এজটায় এদের যেটা বেড়েছে সেটা ইনক্লুড করে দেওয়া হয়েছে, এর ফলে চাইল্ডের এজ 17 হয়ে গেছে এভারেজে। এবারে দেখো, এদের 5 জন আর 17 করে আছে, এখানেও 17 আছে, তার মানে এদের যেটা বেড়েছে সেটা চাইল্ডের এজের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। তাহলে চাইল্ডের এজ এখন কত? 17, আর এদের যোগ করা হয়েছে, সেটা বিয়োগ করলে কত হবে? 2 বছর। তাহলে চাইল্ডের এজ 2 বছর করে। বর্তমানে বেবির বয়স 2 বছর। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 12.5% সুদে 4 বছরে অ্যামাউন্ট হয়েছে 3,750 টাকা, তবে প্রিন্সিপালটা কত? 12.5% মানে 1/8। প্রিন্সিপাল 8 হলে 1 বছরে ইন্টারেস্ট হয় 1 টাকা, তাহলে 4 বছরে ইন্টারেস্ট কত হবে? 4 টাকা। অ্যামাউন্ট কত হবে? 8 + 4 12। 12-এর ভ্যালু কত বলা রয়েছে? 3,750 টাকা। 8-এর ভ্যালু কত? 3,750/12 × 8। 4 দুখানে 8, 3 4 12, 3 12 36, 3 5 15, 12 দুখানে 24, 2500, 2500 টাকা। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 11টা ট্রফি কিনেছে 10 টাকায়, 9টা ট্রফি কিনেছে 10 টাকায়। এরকম রেটে দুটো ক্ষেত্রে সমপরিমাণ ট্রফি কিনেছে। প্রতিটা ট্রফি যদি 1 টাকায় করে বিক্রি করে তবে লস বা লাভ কত পার্সেন্ট হয়েছে? 11টা ট্রফির দাম 10 টাকা, 9টা ট্রফির দাম 10 টাকা, এইরকম রেটে কিনেছে। দেখো, এখানে যতগুলো ট্রফি কিনেছে এখানেও ততগুলো ট্রফি কিনেছে, তাহলে দুটো জায়গার ট্রফি সমান হতে গেলে এর সঙ্গে 9 গুণ করতে হবে, এর সঙ্গে 11। এর সঙ্গে 9 গুণ হয়েছে মানে এর সঙ্গে 9 গুণ হবে, এর সঙ্গে 11 গুণ হবে। তাহলে 99 আর 110, এখানে এখানে 90 হবে, এখানে 99। টোটাল কতগুলো ট্রফি কিনেছে?
198 কত টাকা নিয়েছে? 200 টাকা। এবারে বলেছে একটা টফি 1 টাকায় বিক্রি করেছে, তাহলে টোটাল কতটা টফি আছে? 198, তার মানে বিক্রি করবে কত? 198 টাকায়। আর কিনেছে কত টাকা? 200 টাকায়। লস হয়েছে কত? 2 টাকা। কত টাকার উপর? 200 টাকার উপর। পার্সেন্ট, 1% লস। কোন অপশানে আছে দেখো? 1% লস এ অপশানে আছে, এই অপশান অ্যান্সার। চলো নেক্সট। 12, স্কুটার আর টিভির দামের রেশিও 8:7। টিভির থেকে স্কুটারের দাম 2000 টাকা বেশি হলে টিভির মূল্য কত? স্কুটার আর টিভি, এদের কস্ট প্রাইসের রেশিও 8:7। স্কুটারের দাম টিভির থেকে 2000 টাকা বেশি। এখানে কত বেশি? 1 টাকা। 1 ইউনিট বেশি মানে 2000 টাকা। জিজ্ঞাসা করেছে টিভির দাম কত? 7 ভ্যালু কত? 14,000। কোন অপশানে আছে দেখো? এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 13, দেখো এ বি 60 কিমি দূরত্বে দাঁড়িয়ে আছে। দুজনে একে অন্যের দিকে আসছে। 6 ঘন্টা আসার পরে দুজনে মিট করেছে। যদি এ তার স্পিডের 2/3 অংশ যায় আর বি তার স্পিডের ডবল যায়, তবে তারা 5 ঘন্টা জার্নি করে দুজনে মিট হয়। তবে এর স্পিড কত? ধরো এর স্পিড x কিমি পার আওয়ার, বির স্পিড y কিমি পার আওয়ার। এ 6 ঘন্টা গেছিল, তাহলে কত কিমি গেছিল? 6x। বি গেছিল 6 ঘন্টা। 6x প্লাস 6y ইকুয়াল টু 60, তাহলে x প্লাস y ইকুয়াল টু 10। এর স্পিডের 2/3 মানে 2x/3, আর বি স্পিডের ডবল 2y। এ 5 ঘন্টা জার্নি করেছে, এও 5 ঘন্টা জার্নি করেছে, টোটাল 60 কিমি গেছে। 5 দুখানে 10x/3 প্লাস 10y ইকুয়াল টু 60, তাহলে x প্লাস 3y ইকুয়াল টু 18। x প্লাস 3y ইকুয়াল টু 18 মাইনাস 2y ইকুয়াল টু -8, y ইকুয়াল টু 4। y এর স্পিড কত? 4 কিমি পার আওয়ার, তাহলে এর কত? 10 মাইনাস 4, 6 কিমি পার আওয়ার। x এর ভ্যালু 6 কিমি পার আওয়ার, মানে যেটা এর স্পিড। কোন অপশানে আছে দেখো? বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো 2 ভাইয়ের বর্তমানে বয়সের অনুপাত 1:2। 5 বছর আগে 1:3 ছিল। 5 বছর পরে কত হবে? যখন দুটো ব্যক্তির এজ ক্যালকুলেশন করা হবে, তাদের বয়সের ডিফারেন্স কোনোদিন পরিবর্তন হয় না। ধরো যদি আমার আর আমার ভাইয়ের বয়সের ডিফারেন্স 5 বছর হয়, তাহলে আমরা যখনই ক্যালকুলেট করি না কেন এজ, আমাদের এজ এর ডিফারেন্স থাকবে 5 বছর। বর্তমানে তাদের 2 ভাইয়ের এজের রেশিও 1:2। 5 বছর আগে ছিল 1:3। 5 বছর পরে কত হবে? ডিফারেন্স কত? 2। এখানেও 2 হবে। 2 করতে গেলে 2 গুণ করতে হবে। এখানে 2 গুণ হয়েছে মানে এখানেও 2 গুণ হবে, তাহলে 2:4। 1 থেকে বেড়ে হয়েছে 2, 3 থেকে 4 হয়েছে, বেড়েছে কত? 1। 1 মানে কত? 5 বছর। তাহলে 2 মানে কত? 10, আর 4 মানে হবে 20। বর্তমানে তাদের বয়স একজনার 10 বছর, একজনার 20 বছর। 5 বছর পরে কত হবে? 5 যোগ এর 25 হবে, এর হবে 15। রেশিও হবে
5 5 25, 3 5 15, 3:5। 3:5 কোন অপশানে আছে দেখো। 3:5 সি অপশান আছে, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 32, 36 আর 40 দিয়ে ভাগ যাবে, সেই সংখ্যাটি কত? এই ধরনের কোশ্চেনে অপশান টেস্ট করব। দেখো 36, 32 আর 40 দিয়ে ভাগ যাবে। 36 দিয়ে ভাগ যাওয়া মানে কি, সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 9 দিয়ে সেই সংখ্যাটা ভাগ যাবে যে সংখ্যার ডিজিট সাম 9 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে দেখো 9 9 ক্যান্সেল, 6 3 9, এটার অ্যাডিশান 9 হচ্ছে। 6 3 9, 8 3 11 মানে 2, 9 9 কেটে গেছে, 4 3 7, 9 9 কেটে গেছে, 8 3 11 মানে 2। এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? যদি এই অঙ্কটা বড়ভাবে করতে চাও, এই তিনটে সংখ্যার এলসিএম বের করবে, করে সেই এলসিএমটা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করবে। করলে যেটা রিমাইন্ডার আসবে সেই রিমাইন্ডারটা থেকে এটা বাদ দেবে, দিলে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। বলছে একজন দোকানদার 15% প্রফিট করেছে 10% ডিসকাউন্ট দিয়ে, তবে কস্ট প্রাইস আর এমআরপি প্রাইজের রেশিও কত? 15% প্রফিট করেছে, 15% মানে 3/20, 10% ডিসকাউন্ট দিয়েছে এমআরপির ওপর, 10% মানে 1/10। দেখো 15% প্রফিট মানে ক্রয় মূল্যের ওপর 15% প্রফিট করেছে, তাহলে নিচে এটা কি, এটা সিপি, উপরে এটা প্রফিট, সিপি প্লাস প্রফিট কত, এসপি। তাহলে এসপি কত 23 আর সিপি 20। ডিসকাউন্ট এমআরপির ওপরে দিয়েছে কত 1, তাহলে এমআরপি কত 10 আর ডিসকাউন্ট দিয়েছে 1, তাহলে এসপি কত 9 আর এমআরপি। দেখো কস্ট প্রাইস সিপির উপর প্রফিট যোগ করলে সেটা হয় এসপি, সেলিং প্রাইস। আবার এমআরপির উপর ডিসকাউন্ট দিলে সেটা হয় এসপি। বোঝা গেছে? তাহলে এই এসপি আর এই এসপি সমান হবে, একটা প্রোডাক্টের সেলিং প্রাইস সমান হবে। তাহলে এখানে এই এসপি আর এখানে এই এসপি সমান হতে হবে। সমান করতে গেলে এখানে 9 এখানে 23 দিয়ে গুণ হবে। উপরে 9 গুণ হয়েছে মানে নিচে 9 গুণ হবে, উপরে 23 গুণ হয়েছে মানে নিচে 23 গুণ হবে। জিজ্ঞাসা করেছে কস্ট প্রাইস আর এমআরপি প্রাইসের রেশিও। কস্ট প্রাইস কত 20 × 9, 10 × 23, 18:23, 18:23 অ্যান্সার। কোন অপশান আছে দেখো, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 17, একটা সাইকেলের এমআরপি মূল্য 2000 টাকা, এর উপরে একবার 20% একবার 10% ডিসকাউন্ট দিয়েছে। যদি কেউ ক্যাশে নেয় তখন আরও 5% ডিসকাউন্ট দেবে, তবে যে কিনেছে ক্যাশে সে কত টাকা পে করেছে? দেখো 2000 টাকার উপর প্রথমে 20% ডিসকাউন্ট দিয়েছে, মানে আছে কত 80%, তারপরে 10% মানে 90/100, তারপরে 5% 95/100। 5 দুখানে 10, 5 19 95, 4 দুখানে 8, তার মানে এখানে 9-এর মাল্টিপিল আছে, তার মানে ডিএস 9 হতে হবে। কোন অপশানে আছে দেখো, ডিএস 9। 6 3 9, 8 আর 1 9, এটা ডিএস 9। এটা আছে 6 4 10, 18 19, 19 মানে 10, 10 মানে 1, 8 5 13, 13 মানে 4, 6 4 10, 10 মানে 1 2,
ছয় ছয় 12, 13, 13 মানে 4, 8 4 12, 12 মানে 3। এ অপশান অ্যান্সার। আর যদি মনে হয় গুণ করবে করতে পারো, 4 দুখানে 8 ইন্টু 9 ইন্টু 19, 8 লং 72 ইন্টু 19, 9 দুখানে 18, লাস্ট ডিজিট হবে 8। চলো নেক্সট। আকাঙ্ক্ষা একটা কাজ 6 দিনে করে, বাসুদা সেই কাজটা 5 দিনে করে। তারা দুজনে কাজ করে 660 টাকা ইনকাম করেছে। তাহলে বাসুদা কত টাকা পাবে? আকাশ আর ভাসু, এ 6 দিনে একটা কাজ কমপ্লিট করে, এর 5 দিনে। তার মানে টাইম 6:5 অনুপাতে। তার মানে এফিসিয়েন্সি কত? 5:6। এর এফিসিয়েন্সি কম। আমরা জানি এফিসিয়েন্সি রেশিওতে টাকা ভাগ পায়। 6 5 কত? 11। 11-এর ভ্যালু কত? 660 টাকা। 6 11 66। তাহলে বাসুদেব কত পেয়েছে? 636, 360 টাকা। সি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।